অর্থাৎ শরীয়তে যত ধরনের মাসালা মাসাইল আছে, কোনটা পাক কোনটা না পাক, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, এক কথায় শরীয়তের যত ধরনের বিধিবিধান হুকুম আহকাম আছে সবগুলো এই মজলিসে আলোচনা করা হবে। আবার ওই মজলিসেই আমার যে পশুত্ব, আমার যে আমিত্ব কন্ট্রোল করার জন্য, নিজেকে পরিশুদ্ধ করে মহান আল্লাহ তাআলার দরবারে হাজির হওয়ার জন্য আরেকটা ক্লাস আছে। ওই ক্লাসটাকে আমরা তাসাউফ বলি, যেটাকে আমাদের এলাকার মানুষ তরিকত বলে জানে। ওই তরিকতের ক্লাসটাও আবার এই আজকের পানাহা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ময়দানে এই মাহফিলে কিন্তু আলোচনা হয়। তাহলে কয়টা ক্লাস হলো? দুইটা ক্লাস। কি কি ক্লাস? একটা হলো জাহিরি, আরেকটা হলো বাতেনি। একটা হলো শরীয়ত, আরেকটা হচ্ছে তরিকত। একটা হচ্ছে শরীয়ত, আরেকটা হচ্ছে তাসাউফ। এই দুইটা ক্লাস কিন্তু পরিপূর্ণভাবে আমাদের এই মহতি জলসায় আলোচনা হবে। তাহলে আমাদের দুইটা দিক পরিষ্কার হয়ে গেল। একটা হচ্ছে কি শারীরিক দিক, আমরা যেন ভালো থাকতে পারি সেই আলোচনাটা উলামায়ে কেরাম এখানে করবেন। আবার মানসিক যে দিকটা, যে দিকটা দ্বারা আমি উপকৃত হব, আল্লাহ তাআলা আমাকে নাজাত দিবেন, ওই দিকটাও এখানে আলোচনা করা হবে। ওই দিকটাও আমরা এখানে শিখতে পারবো। তাহলে এই দুইটা দিক যখন আমরা একসাথে শিখতে পারবো, তখন আমরা পরিপূর্ণ ইমানদার হিসেবে পরিচিতি লাভ করতে পারবো। তাহলে ওই মজলিসের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত হওয়ার মতো তৌফিক দিয়েছেন। তাহলে আমরা মহান মনিবের কাছে আমরা কি একটু মন খুলে প্রাণ খুলে কি আমরা শুকরিয়া আদায় করবো না? অবশ্যই করব। তাহলে আমরা একবার বলি আলহামদুলিল্লাহ। মানুষ হচ্ছে দুইটা সত্তার নাম। কয়টা সত্তার নাম? আগে আমি বলে ফেলেছি। একটা হচ্ছে রূহ বা আত্মা, আর একটা হচ্ছে জিসিম বা শরীর বা দেহ। একটা রূহ বা আত্মা, একটা হচ্ছে কি জিসিম বা শরীর বা দেহ। কোন ব্যক্তির রূহ যদি থাকে আর তার শরীর যদি না থাকে, তাহলে এটা কি আমরা মানুষ বলতে পারবো? এখন আমরা তো চোখ নাই, চোখ দ্বারা দেখতে পারি না। যাদের ভালো চোখ আছে, যারা দুনিয়া থেকে চলে গেছেন, এখনো আছে, যদি না থাকতো তাহলে আল্লাহ দুনিয়া ধ্বংস হয়ে যেত। এখন এই মজলিসটারে অসংখ্য অগণিত ফেরেশতারা একের কাঁধে আরেক ভর দিয়ে দিয়ে আল্লাহ তাআলা আরশে আজিম পর্যন্ত এভাবে লটকে দিয়েছে। সুবহানাল্লাহ। ফেরেশতা কথা বাদ দেন, যত আরওয়াহ, যত রূহ আছে, সব রূহগুলো আমাদের এই চতুর্দিকে এভাবে বেড়াইতেছে আর বলতেছে আমাদেরকে, ও আমার ছেলে, ও আমার নাতি, ও আমার ভাইস্তা, ও আমার জামাই, তোমরা আমার জন্য এই কনিকপুর মাহফিলে, পানাহার মাহফিলে যায়া দোয়া করবা যেন আল্লাহ তাআলা আমাকে নাজাত দেন। এভাবে আমাদের এই মাহফিলে চতুর্দিকে ঘেরাও করে রাখছে। সুবহানাল্লাহ বলবো না? তাহলে এই যে আত্মা যে বেড়াইতেছে এভাবে, আমরা কি ওই আত্মাকে মানুষ বলতেছি? মানুষ বলতেছি না। আবার ধরেন আমি মানুষ বা আপনি মানুষ, রূহটা যখন আল্লাহর কাছে চলে যাবে, তখন এটা কি আমরা কি বলি? কথা বুঝেন না? আমরা এখন আমরা বাচ্চা আছি, আমাদের কাছ থেকে যদি আল্লাহ তাআলা রূহটা তুলে নেন, আমাদের জীবনটা, আমাদের আত্মারা যদি আল্লাহ তাআলার কাছে তুলে নেন, তাহলে আমাদের বডিকে আমরা কি বলি? লাশ বলি। তাহলে ওই লাশটাকে কি মানুষ বলা যায়? কারণ তার মধ্যে আত্মা নাই। একটা জিনিস তার মধ্যে অভাব আছে, কি? আত্মা নাই। আর আরেকটা জাত, এটা কি? ওটার মধ্যে আত্মা আছে কিন্তু তার মধ্যে কি নাই? দেহ নাই। এই কারণে ওইটাকে আমরা মানুষ বলতে পারি না, আবার লাশটাকে আমরা মানুষ বলতে পারি না। এখন কার মধ্যে যদি রূহটাও থাকে, আবার শরীরটাও, দেহটাও থাকে, তাহলে আমরা এটাকে কি বলি? মানুষ। মাশাআল্লাহ। কার মধ্যে যদি রূহ থাকে আবার শরীরটাও থাকে, এটাকে আমরা মানুষ বলি। শরীরের মধ্যে
অসুস্থতা হয়, অসুখ হয় না? জ্বর হয়, কাশ হয়, হয় না? বিভিন্ন ধরনের অসুখ হয়। অসুখ হলে আমরা কই যাই? ডাক্তারের কাছে যাই। যদি প্রাথমিক অসুখ হয় তাহলে পল্লী চিকিৎসকের কাছে আমরা যাই। যদি অসুখটা যদি একটু বড় হয়, পল্লী চিকিৎসকের পরামর্শ নিয়ে আমরা একজন ভালো এমবিবিএস ডাক্তারের কাছে যাই। ওই নর্মাল এমবিবিএস যদি তার এই ট্রিটমেন্টটা ভালোভাবে করতে না পারে, তাহলে ওনার পরামর্শে আমরা একজন ভালো প্রফেসরের কাছে যাই, ডাক্তার প্রফেসরের কাছে যাই। কথা কি আমার বুঝতেছেন? কেন? আমার শরীরের মধ্যে অসুখ হয়েছে, অসুখটার কি করা লাগবে? ভালো করা লাগবে, দূর করা লাগবে। অন্তরের চিকিৎসা যারা যদি চিকিৎসা ব্যতীত যদি কোনো ব্যক্তি মারা যায়, তাহলে তার জন্য জাহান্নাম নির্ঘাত, এতে কোনো সন্দেহ নেই। শারীরিক অসুস্থতা যদি কোনো ব্যক্তি মারা যায়, তাহলে তার জন্য জান্নাত জাহান্নাম কোনো প্রশ্নই হয় না। কিন্তু যদি আত্মিক অসুস্থতা যদি কোনো ব্যক্তি মারা যায়, অন্তরের রোগ নিয়ে যদি কোনো ব্যক্তি মারা যায়, তার জন্য জাহান্নাম নির্ঘাত, এতে কোনো সন্দেহ নাই। যদি কেউ সন্দেহ করে তাহলে তার মধ্যে বোকামি আছে। আমি কি বলতে চাইছিলাম যে এই দুইটা সত্তার সংমিশ্রণে একটা মানুষের আকৃতি হয়, আর একটা হচ্ছে শরীর। এই শরীরের চিকিৎসা করতে গেলে আমরা ভালো ডাক্তারের কাছে যাই, ভালো ডাক্তারের ট্রিটমেন্ট নিই। নেওয়ার পরে আমরা যদি সুস্থ হই তাহলে আলহামদুলিল্লাহ। কি বলেন? কথা ঠিক না ঠিক? আর যদি আল্লাহ না করুন অসুস্থ তাই যদি আমরা যাই, তাহলেও দেখবেন আমাদের যদি একবারে সব কিছু বিক্রি করেও দেন, জায়গা জমি কিচ্ছু নাই, আপনার বসত ভিটাটা আছে, ওই বসত ভিটাটা বিক্রি করে ওই টাকা দিয়ে কি কিন্তু আপনার চিকিৎসা চালানো হয়? হয় না? হয় না? এরকম অনেক ঘটনা আছে না? কিন্তু অন্তরের কিছু পশুত্ব আছে, কিছু রোগ আছে, কিছু না অনেক রোগ আছে, যে রোগের চিকিৎসা যদি কোনো ব্যক্তি না করে, আমি আগে বললাম, না করে যদি মারা যায়, তাহলে নির্ঘাত তার জন্য জাহান্নাম। তার এই সব রোগগুলো তাকে ট্রিটমেন্ট করতে হবে। ট্রিটমেন্ট করার পরে তার মধ্যে আল্লাহ তাআলা একটা নম্রতা, ভদ্রতা, তার মধ্যে একটা মানে মহব্বত আল্লাহ তাআলা তৈরি করে দেবেন। ফলে সেই ব্যক্তি আল্লাহ তাআলার যে কোনো ইবাদত করবে, করার সঙ্গে সঙ্গে ইবাদতের মধ্যে মজা পাবে। মজা যখন পাবে, মজা পাওয়ার পরে সে আরো ইবাদত করতে ইচ্ছা পাবে। সুবহানাল্লাহ বলবো না? ইচ্ছা যখন একের পর এক যখন ইচ্ছা হয়, ইচ্ছা হতে হতে এক পর্যায়ে সে আল্লাহ তাআলা প্রেমে মরে যাবে। সুবহানাল্লাহ। আর যদি ওই রূপগুলি যদি কোনো ব্যক্তি ট্রিটমেন্ট না করে, চিকিৎসা না করার কারণে যেমন করে তাকে দুনিয়ার মধ্যে পেরেশানি ভোগ করতে হয়, এমন করে এই দুনিয়ার মধ্যে থেকেও সে বেঈমান হালতে মারা যাবে, আবার জাহান্নাম তার জন্য নির্ঘাত হয়ে যাবে। কোরআন শরীফে আয়াত আছে একটা, আমি ওই দিকে যেতে চাইতেছি না। আজকে আমার বিষয়বস্তু হচ্ছে আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা এবং এটার পদ্ধতি। এই দুইটা কথা আমি এই 20, 30 বা 35 মিনিটের মধ্যে শেষ করব। আমি পবিত্র কালামে পাক থেকে একটা আয়াত, দুইটা আয়াত তেলাওয়াত করছি। কদ আফলাহা মান তাযাক্কা, অবশ্যই সে সফল কাম যে ব্যক্তি তাকে নিজেকে শুদ্ধ করে ফেলল। এটা সূরা আলায় আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। কি বলছেন আল্লাহ? অবশ্যই যে ব্যক্তি তার আত্মাকে সংশোধন করে ফেলল, সে ব্যক্তি কি সফল কাম, সেই ব্যক্তি সাকসেস। একটি উদাহরণ দিই ছোট। যেমন ধরেন আপনি একটা ঘর বানাইতেছেন, ঘর করতেছেন, এখনো কিন্তু ঘর কমপ্লিট হয়েছে না। পরিপূর্ণ ঘরটা করলেন, রং দিলেন, ঘরের ভিতরে ফার্নিচার যা কিছু লাগে সব কিছু ভিতরে নিলেন, একটা মিলাদ পড়ালেন, পড়ানোর পরে ঘরের ভিতরে ঢুকলেন। বলেন তো ঘরটা সম্পূর্ণ সাকসেস হয়েছে না? হ্যাঁ না কইেন, ঘরটা সম্পূর্ণ সাকসেস হয়েছে না? আচ্ছা,
আপনি আপনার ছেলে লেখাপড়া করতেছে ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত, প্রায় 10 বছর, 10-11 বছর, 10-11 বছর লেখাপড়া করার পরে একটা পরীক্ষা দেয়। কি পরীক্ষা? মেট্রিক পরীক্ষা। কি পরীক্ষা দেয়? মেট্রিক পরীক্ষা। পরীক্ষার মধ্যে যদি ভালো একটা রেজাল্ট করে A+ পায়, তাহলে আমরা কি বলি? ছাত্রটা কি সাকসেসফুল হয়েছে, সাকসেস হয়েছে। তো অনুরূপ ভাবে আল্লাহ তাআলা বলতেছেন ওই সাকসেস না, আল্লাহ বলতেছেন কি? কদ আফলাহা মান তাযাক্কা, অবশ্যই ওই ব্যক্তি সাকসেস যে ব্যক্তি তার আত্মারে সংশোধন করে ফেলবে। সুবহানাল্লাহ। এখন কি কথাটা বুঝতে পারছেন? আর যত ধরনের সাকসেস আপনারা দেখতেছেন, পরীক্ষা পাস করতেছে সাকসেস, পিরালি করতেছে, ভালো কবি তাবিজ কোর্স করতেছে, ভালো মানুষকে এই আমল আখলাক দিতেছে, সাকসেস, তার কাছে ভালো মানুষ আসতেছে, সাকসেস, মানে সব ক্ষেত্রে সাকসেস। এই সাকসেস আল্লাহ বলতেছেন এই সাকসেস না, অবশ্যই একটা সাকসেস আছে, সেটা হচ্ছে যার অন্তরটাকে শুদ্ধ করে আমি আল্লাহর কাছে চলে আসছে, ওই ব্যক্তি প্রকৃত সাকসেস। সুবহানাল্লাহ। এই আয়াতের মতো আরেকটা আয়াত আল্লাহ তাআলা সূরা শামসের মধ্যে বর্ণনা করেছেন, কদ আফলাহা মান যাক্কাহা, অবশ্যই সে ব্যক্তি সফল হয়েছে যে ব্যক্তি তার আত্মাকে সংশোধন করেছে। এই আগের আয়াতের মতো প্রায়। তাহলে কি আপনারা কি সাকসেস বুঝছেন? তাহলে আল্লাহ তাআলা যে জিনিসটারে প্রকৃত সাকসেস বলে আমাদেরকে ঘোষণা করেছেন, ওই সাকসেসটা কি আমাদের কি আগে দরকার না পরে দরকার? আগে দরকার। এটা কিন্তু আস্তে আস্তে আমাদের সমাজ থেকে বিলীন হয়ে যেতেছে, যার কারণে সমাজের মধ্যে অস্থিরতা, সমাজের মধ্যে বিভিন্ন হানাহানি, মারামারি, বিভিন্ন ধরনের সমস্যা জর্জরিত আমরা। আর ওই সাকসেসটা আমাদের অর্জন করতে হবে। আর এই অর্জন করার জন্য এই আজকে তালিমের মঞ্চে আমরা এখনো বসলাম। এই দুইটা আয়াতের পরিপ্রেক্ষিতে সিয়াসিত্তা, হাদিসের 6টি বড় বড় গ্রন্থ, এই সিয়াসিত্তার মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আমি সংক্ষেপে বলবো, যেহেতু সংক্ষেপে বলে ফেলি। মানুষের শরীরের মধ্যে আল্লাহ তাআলা একটা গোশতের টুকরা দিয়েছে। এই হাদিসটা কিন্তু সবাই জানেন, কম বেশি জানেন না? মানুষের শরীরের মধ্যে আল্লাহ তাআলা একটা ছোট্ট গোশতের টুকরা দিয়েছেন। ওই গোশতের টুকরাটা যদি ভালো থাকে, শরীরটা সম্পূর্ণ ভালো। ওই গোশতের টুকরাটা যদি ভালো থাকে, শরীরটা সম্পূর্ণ ভালো, মনটাও সম্পূর্ণ ভালো, তার দুনিয়াও ভালো, আখিরাতও ভালো। কথার অর্থ হচ্ছে এটা। আর ওই গোশতের টুকরাটা যদি অসুস্থ থাকে, ওই গোশতের টুকরা অসুস্থ হওয়ার কারণে তার শরীরটা অসুস্থ, মনটা অসুস্থ, দুনিয়া এবং আখিরাতে অসুস্থ। আলা ওয়াহিয়াল কলব, হে মুসলিম জাতি তোমরা জেনে রাখো, এই অঙ্গটার নাম, এই জায়গাটার নাম হচ্ছে কলব। কি এটার নাম? কলব। সবাই তো জানি এটার নাম হচ্ছে কলব। আলা ওয়াহিয়াল কলব, সেটা হচ্ছে কলব। এখন ওই কলবটা আমাদের পরিষ্কার করার কি প্রয়োজনীয়তা আছে, কি দরকার আছে? আমরা কলবটা পরিষ্কার করার আমাদের দরকারটা কি? করলে কি লাভটা হইব? জানা আগে দরকার না? আমি এই হাদিসের মধ্যে প্রথমেই বললাম, যার এই কলবটা ভালো, তার সমস্ত শরীরটা ভালো, মনটাও ভালো। যার কলবটা অসুস্থ, তার শরীরটা অসুস্থ, মনটাও অসুস্থ। আচ্ছা, এখন কিভাবে শরীরটা অসুস্থ, মনটা অসুস্থ সেটা আমি একটু বলি। কুকুর চিনেন না? কুকুর, কুত্তা। শুয়োর চিনেন না? শুয়োর, শুকুর। এখন কুত্তা যে ওর যেটা মনে চাইতেছে ওটা করতেছে না? করতেছে না? কুত্তারে যদি আপনি খুব ভালো করে ঘি দিয়ে মানজায় যদি তাকে বুঝান যে কুত্তারে তোরে ফাউডির ধরে কই তুই এই বিরানি দিকে যাস না, যদি যাস তা আমার মান সম্মান যাইব।
এই কথা কয়ে কুত্তারে ফাওয়া হাতে ধরিয়ে গিদে মানজে তারে খুব বুঝাইছে। বুঝানোর পর আপনি ট্যাক্সিটা রাখিয়ে এখান থেকে চলে আসছেন। বলেন তো কুকুর যাইবো না যাইতো না? কারণ কুকুরের ধর্মই হলো গ্রহণের, মানে খাবার কোনো কিছু ভালো হোক আর মন্দ হোক, খাবার কোনো কিছু দেখলেই ওখানে যাওয়া, গিয়া যেভাবেই হোক ওই খাবারটা সে সম্মানের জন্য হোক আর দুইটা মুগুরের বাড়িকায় হোক, সে খাবারটা যেভাবে হোক নষ্ট করে ফেলে রাখে। ঠিক না বেটি? অনুরূপ ভাবে শকুর বা শৌর যেটা আমরা বলি, এই শৌরের যদি আপনি খুব বুঝান যে শৌর তোমার হাতে ধরি ফায়ে ধরি, তুমি এই অপরিষ্কার মানে নোংরা জায়গার মধ্যে কারিস্তা জায়গার মধ্যে তুমি যাও না, গেলে আমি যে অত বড় বড় লোক আমার কিন্তু মান সম্মান সব যাইব। বলেন শকুরের ফাওয়া ধরে যদি সারাদিন বুঝান, শকুর কি যাইবো না যাইতো না? কেন? তার ধর্মই হলো অপরিষ্কার খাওয়া, নোংরা জায়গায় যাওয়া। অনুরূপ ভাবে মানুষের যে কল্পটা, এই কল্পের মধ্যে একটা শ্রেণী আছে যে আপনাকে জাহান্নামে নিয়ে যাইব। ওই কল্পটা আপনাকে এদিক সেদিক যেদিকে যেদিকে মজা মানে জাহান্নাম যেদিকে, ওইদিকে কিন্তু আপনাকে টানবে বেশি বেশি। দেখবেন আপনি যদি নামাজে দাঁড়ান, যত ধরনের চিন্তা আছে নামাজের মধ্যে আইয়ে না আসে না? আপনি যদি জিকিরে বসেন, যত ধরনের ঘুম আছে সব ঘুম দেখবেন জিকিরের মধ্যে আসে না আসে না? আপনি যদি কোরআন তেলাওয়াতে বসেন, দেখবেন কোরআন তেলাওয়াতে মধ্যে কমপক্ষে 10 বার কথা কওয়া লাগে। এটা কওয়া লাগে না? লাগে না? কারণ আপনার এই কলবে যে একটা প্রাণী বসে রয়েছে যার নাম শয়তান মারদুদ, ওই শয়তান কিন্তু বারবার আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য উত পেতে বসে আছে যে আমি ওকে গাঢ় ধরে জাহান্নামে তাকে নিয়ে যাব, এটা আমার ওয়াদা। ওই শয়তানকে শায়েস্তা করার জন্য, ওই শয়তানকে আপনার মুরিদ বানানোর জন্য, শয়তানকে কি বানানোর জন্য? আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমাদের দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সারা দুনিয়ার সমস্ত মানুষকে শয়তানে ওয়াসওয়াসা দেয়, আপনি দয়াল নবীজির কি শয়তানে ওয়াসওয়াসা দেয় না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, আয়েশা রে, আমারও ওয়াসওয়াসা দিতে আসছিল, কিন্তু ও আমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। অনুরূপ ভাবে আপনার এই যে কলবে বসে আছে শয়তান, ওই শয়তান আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য বারবার চেষ্টা করতেছে। ওই শয়তানকে আপনি কানে ধরে পায়ে ধরলে হবে না, কানে ধরে ভালো করে শায়েস্তা করবেন, নিজের মুরিদ বানাবেন, আপনি যেদিকে বলবেন সে ওইদিকে যাবে। এই রকম যে কাজটা করার দরকার সেটা হচ্ছে আত্মা শুদ্ধির কাজ। আমি কথা বলতে পারছি কিনা আল্লাহ জানে। যেন নিজের মধ্যে যে শয়তানটা আছে, নিজের মধ্যে যে নফসটা আছে, নফসে আম্মারাটা যে আছে, ওই নফসটাকে বা ওই শয়তানটাকে নিজের মুরিদ বানানোর জন্য, নিজের করায়ত্ত করার জন্য আমি অবশ্যই চেষ্টা করতে হবে। আর ওই চেষ্টার নাম হচ্ছে আজকের যে মাহফিল ইলমে তাসাউফ বা বাতেনি ইলম। কি ইলম? বাতেনি ইলম। আমি আগে বলছিলাম কথাটা, কয়েকবার বলছি, আবার বলি এই কথাটা একবার। যদি এই বাতেনি ইলম কোনো ব্যক্তি শিক্ষা না করে, তার জায়গা কোন জায়গায়? জাহান্নাম, নির্ঘাত। আর যদি দুনিয়ার জাহিরি যত রোগ আছে, ডায়াবেটিস আছে, এরপরে আপনার হাইপারটেনশন মানে হাই প্রেশার আছে, এরপরে পাতলা পায়খানা, আমাশয়, জ্বর ইত্যাদি ইত্যাদি যত ধরনের রোগ আছে, এই রোগে যদি মারা যান জাহান্নাম হইব? জাহান্নাম হইত না। বরঞ্চ অনেক হাদিস গ্রন্থের উল্লেখের মাধ্যমে বোঝা যায় 26 শ্রেণীর মানুষ কি আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করেন। যদি রোগ হয়ে মানুষ মারা যায়, এর মধ্যে একজন হলো শাহাদাতের মর্যাদা পাইবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে অসুস্থ হয়ে মানুষ মারা গেলে কি হয়? আল্লাহ তাআলা তারা জান্নাত দেয়। আর কলবের রোগ লয়ে যদি মানুষ মারা যায়, আল্লাহ তাআলা তারা কি দিব? জাহান্নাম। এই তো বুঝি বলছেন আমার বল, আমি স্বার্থ। তাহলে এখন আমরা জানব যে এই যে কলবের যে রোগগুলো, মানে যে আমাদের নফসের যে রোগগুলো, আমাদের অন্তরের যে রোগগুলো, এই রোগগুলো কি, আমরা এগুলো আগে জানা দরকার আছে না নাই? খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। যদি কষ্ট লাগে, খারাপ লাগে বলবেন, তালিম শুরু করে দিন।
এর মধ্যে প্রথম যে শব্দটা এটা হচ্ছে মন্দ স্বভাব। আপনারা দেখবেন অনেক আউলিয়া কেরাম বা বর্তমান বুজুর্গানি দিন মাশায়েখগণ বা আলেম উলামা যারা আছেন, ওনারা এই আয়াতটা বেশি বেশি পড়েন যে লাস্টের যে দুইটা শব্দ আমি বলি, লামা আল মুহসিনিন, অর্থাৎ তোমরা মুহসিনদের সাথে একসাথে থাকো। লামা আল মুহসিনিন, তোমরা মুহসিনদের সাথে থাকো। কথা বুঝতেন নাই? আমি আরেকটু সহজ করে বলি। আমি প্রথম যে কথাটা বললাম, এখন যে কথাটা বললাম, কি বললাম? মন্দ স্বভাব। মন্দ স্বভাবের উল্টাটা কি? ভালো স্বভাব। ছাত্ররা কইতে পারে আলহামদুলিল্লাহ। মন্দ স্বভাবের উল্টাটা কি? ভালো স্বভাব, সৎ স্বভাব। ওই সৎ স্বভাবকে আরবিতে বলা হয় মুহসিন। এখন বুঝছেন? তাহলে আল্লাহ তাআলা কি বলছেন? লামাল মুহসিনিন, তোমরা মুহসিনদের সাথে থাকো। কাদের সাথে থাকো? মুহসিনদের সাথে থাকো, যারা সৎ স্বভাবের অন্তর্ভুক্ত, তাদের সাথে থাকো। এখন নিজের কোনগুলো সৎ স্বভাব আর কোনগুলো অসৎ স্বভাব, এটা কি নিজে কখনো বোঝা যায়? আমার একটা অসৎ স্বভাব আছে, চিৎকার মারা, আছে না? এখন এই চিৎকারটা কি আমার ভালো হইতেছে না খারাপ হইতেছে, এটা কিন্তু আমি জানি না। এটা আমি, এটা কে বলতে পারে? আল্লাহ। তোমরা তো বলতে পারো। এই কথাটা আমার সামনে যিনি দাঁড়ায় আছেন, উনি কিন্তু বলতে পারেন যে এই যে তুমি চিৎকারটা দিতেছ, তোমার জন্য এটা কিন্তু অমঙ্গল বা তোমার জন্য এটা খারাপ, এরকম একটা কথাটা ওনারা কিন্তু বলতে পারে। ওই অসৎ স্বভাবটা বা মন্দ যে স্বভাবটা, ওই স্বভাবটা কিন্তু আমি নিজে বুঝতে পারি না। ওই অসৎ স্বভাবটা, ওই মন্দ স্বভাবটা আমার অপোজিট লোক, অর্থাৎ আমার বিরোধী যে লোকটা সর্বদাই আমার মন্দ বলে বেড়ায়, ওই লোকটা কিন্তু আমার এই অসৎ স্বভাবটা বুঝতে পারে। কথা কি বুঝতে পারছেন? যে লোকটা আমার ফায়ে ফায়ে চলে, যে লোকটা আমারে সর্বদাই হুজুর হুজুর বলে ডাকে, সে লোকটার সামনে আমার মন্দ জীবন আপনি কইতে পারবেন? এখন যে লোকটা আমার বিরোধী, সেই লোকটার কাছে যদি যায় বলেন আমার একটা মন্দ কথা যদি যায় বলেন, তাহলে হ্যাঁ তুই বুঝুন আরিফি এরকমই, এই কথা বলবো না? বলতো না? হ্যাঁ। অনুরূপ ভাবে আমার যেরকম একজন বিরোধী লোকের কাছে আমার মন্দ আপনি শুনতে পান, অনুরূপ ভাবে আপনারও বিরোধী মানুষ আছে, আপনার মন্দ ওই বিরোধী ব্যক্তির মুখ থেকে শুনতে পাবেন। তখন ওই স্বভাবটা আপনার বদলাইন লাগবে। যে বদলাইতে পারেন, তাহলে আপনি মুহসিন হইতে পারবেন। কি হইতে পারবেন? মুহসিন হইতে পারবেন। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি নামাজের পরে এই দোয়াটা বলতেন, আল্লাহুম্মা কামা হাসানতা খালকি ফাহাসসিন খুলুকি। হে আল্লাহ, তুমি আমার দেহটারে যেরকম ভাবে, আমার চেহারাটাকে যেমন ভাবে সুন্দর করে সৃষ্টি করছো, অনুরূপ ভাবে আমার স্বভাবটারেও এরকম ভাবে সুন্দর করে তৈরি করে দাও। সুবহানাল্লাহ। আমি কিন্তু এই দোয়াটা হাদিসটা পড়ার সঙ্গে সঙ্গে আমি আজ পর্যন্ত একদিনে দোয়াটা মিস হয়েছে আমার। তো প্রতি নামাজের পরে আপনি দোয়াটা পড়বেন। আল্লাহ বলেন আমার সাথে সাথে, আল্লাহুম্মা কামা হাসানতা খালকি ফাহাসসিন খুলুকি। এই দোয়াটা প্রত্যেক ফরজ নামাজের পরে অন্ততপক্ষে একবার পড়বেন। ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, এই কারণে এই দোয়াটা পড়বেন। তাহলে এই দোয়াটা পড়লে আপনার মধ্যে যে অসৎ স্বভাবটা আছে, মন্দ স্বভাবটা আছে, এই স্বভাবটা দূর হয়ে যাবে। 2 নাম্বার, খাওয়ার লোভ। যার মধ্যে খাওয়ার লোভ বেশি থাকে, সে কিন্তু কখনোই আত্মাকে সংশোধন করতে পারবে না। কথাটা বুঝতে পারেন নাকি? খাওয়ার লোভ। আপনি যখন বাজারে গেলে দেখবেন আপনার বন্ধু, আমি আগে আরেকটা কথা বলে ফেলি, বন্ধু বলার আগে একটা কথা বলে ফেলি। আপনাকে যখন একটা দোকান থেকে মিষ্টি এনে দিবে, দেখবেন এই দোকানটা, ভালো মিষ্টির দোকানগুলো তাকে কিন্তু বিধর্মীদের, আমি নাম বললাম না, বিধর্মীদের। আপনারা যারা এখানে আছেন সবাই কিন্তু আব্বার ছাত্র না? আব্বার জীবনে কি কখনো দেখছেন যে বিধর্মীদের দোকানে মিষ্টি খাইতে দেখছেন? আমি কখনোই খাই নাই। কিন্তু আমি একজন বড় মুফতি সাহেবের কাছে জিজ্ঞেস করলাম যে ভাই, এই হিন্দু দোকানে মিষ্টি কি খাওয়া যায়? হ্যাঁ খাওয়া যাইব। ভুড়ি খাওয়া যায়, ভুড়ি উজুরি
যে গরুর উজুরি বুড়ি খাওয়া যায়, খাওয়া যাবে, যায় আছে। আমি তো খাওয়া ইচ্ছে মতো খাইলাম, পেটটা ভরে খাই। তখন অনেক দিন পরে 5-7 মাস আগে আমি একটা বই পড়তেছি, হঠাৎ করে দেখলাম এখানে লেখা আছে যে বিধর্মীদের হাতের তৈরি কোনো খাবার যদি কোনো ব্যক্তি খায়, সে ব্যক্তি কখনোই আল্লাহ হতে পারবে না। আর তার দ্বারা মানে যে ব্যক্তি বিধর্মীদের তৈরি হাতের খাবার খাইলো, এই খাবার খাওয়ার কারণে, একদিন খাবার খাওয়ার কারণে মৃত্যুর আগ পর্যন্ত সে কখনো তাসাউফ হাসিল করতে পারবে না। আমি ওই দিন একজন নমুসলিম ভাইয়ের ওয়াজ শুনলাম, যে ও বলতেছে যে বিধর্মীদের দোকানে মিষ্টি বানায়, আমরা যদি একটা ঘরে মিলাদ পড়াই, মিলাদ পড়াইলে ঘরের মধ্যে আমরা কি দিই? না না না, বুঝছেন না, আতর, আতর দিই না? আগে দিত গোলাপ জল, আতর দিয়ে কি কারণে? সুঘ্রাণটা বেশি হওয়ার কারণে, পবিত্র হওয়ার জন্য। ওরা কি করে ওই মিষ্টির মধ্যে, আমি জানি না বিষয়টা কতটুকু, ওরা কি করে মিষ্টির মধ্যে নাকি 1 ফোঁটা হলেও গরুর সেনা দিব, নাহলে গরুর মিষ্টি পবিত্র হয় না। উনি বলতেছে আমি নো মুসলিম, আমি গুসাই ছিলাম, আমি নো মুসলিম, আমি জানি এই হিন্দুদের মিষ্টি মানে বিধর্মীদের মিষ্টির মধ্যে কি দেয়। যে যে ধর্মেরই হোক, যদি হিন্দু ধর্মের হয় 1 ফোঁটা সেনা দিব, যদি সে অন্য ধর্মের হয় তাদের যে জাতীয় যে এটা এই প্রাণীর যে জিনিসটা, ওই জিনিসটা এটার মধ্যে দিব। বলেন এই জিনিসটা খাওয়ার পরে আপনারা কি জীবন থাকবো? 1 নাম্বার। 2 নাম্বার কথা, গরুর ভুঁড়ি। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি তার কিমিয়াই সাদাত বই লিখছেন, যদি কোনো ব্যক্তি জীবনে একবার গরুর ভুঁড়ি খায়, একবার একটা টুকরা খাইছে, মৃত্যুর আগ পর্যন্ত তার কখনোই এই কল্প থেকে রূপ দূর হবে না। এখানে লেখা আছে আমার। গরুর ভুঁড়ি যদি কোনো ব্যক্তি খায়, তাহলে কখনোই তার অন্তর থেকে আমিত্ব ভাব, মানে আমার এটা দরকার, আমার এটা দরকার, আমি এটা খাই, ওইটা খাই, এরকম ভাব কখনো দূর হবে না। এইগুলি কিন্তু আমার কাছে বেশি বেশি মজা লাগে, লাগে না? লাগে না? আগের দিন দেখতেন, আমাদের মুরব্বী যারা আছেন, অনেকে আছেন, আমি আরো বলি যে আব্দুল ভাই আছেন, আরো কাকা আছেন, আপনারা সবাই জানেন। আগের দিন সুনামদার হুজুর আমরা এলাকায় আসলে কি করতেন? ডেকসি নিয়ে কিন্তু আসতেন, বাবুরচিরে দিয়ে রান্না বান্না করায় তারপরে খাইছেন। এরকম হয়েছে না? হয়েছে না? কেন? যে ঘরের মহিলারা পায়খানা করে হাত মাটির মধ্যে ঘষে কিনা, বা পায়খানার পরে ঢিলা কুলুক ব্যবহার করে কিনা, এটা তো ওনাদের জানা নাই। যদি কোনো ব্যক্তি, আমি একটা উদাহরণ দেওয়ার জন্য এই কথা বারবার বলি আমার এখানকার মধ্যে প্রতি মাসে, যে যদি কোনো ব্যক্তি, যে সময় আমরা বাথরুম করি, কথাটা মানে খারাপ লাগলে কথাটা বলতে হবে, যে সময় ফায়নাটা করি, তখন বাথরুমের স্লাবের মধ্যে যখন আমাদের মলটা পড়ে, তখন অনেকে কি করি, আমরা মলের মধ্যে কিন্তু পানি খরচ করে ফেলি। কথা বুঝছেন না? মনে কিভাবে দেখাবো? এই তো আমাদের এই ফ্যানটা এরকম থাকে না, এরকম তো আমরা বাথরুম করি। বাথরুম করতে কি বাথরুমটা কি ছিদ্রের মধ্যে পড়ে যায়? পড়ে না। কই থাকে? বাজে থাকে না? বাজে থাকলে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি বলতেছেন, ওই বাথরুমের উপরে যদি কোনো ব্যক্তি একবার পানি খরচ করে, তার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা রূপ কখনো দূর হবে না। ওয়াসওয়াসা রূপ বুঝেন? ঘরের দরজা লাগাইছি না, নামাজের মধ্যে ওযু আছে না আছে না, আমি কি তার এই কথাটা কইছি না কইছি না, আমি কি লাইটটা অফ করে শুইছি না, এরকম একটা মনের মধ্যে অবস্থা সৃষ্টি হয় না? হয় না? এই অবস্থাটা সৃষ্টি হয় এই বাথরুমের উপরে, মলের উপরে যদি কোনো ব্যক্তি পানি খরচ করে। আর ওই মলটারে আমরা হাতে ঘষবাই, ঘষার পরে ওই হাতে আপনার সুন্দর করে মজা করে পিঠা বানায় খাওয়াইতেছে, আপনার তরিকত কই যাইব? সাঙ্গ উঠতো না গিয়া তরিকত? কই উঠবো? সাঙ্গ উঠবো তরিকত। জিকির আপনার চোখ মুঞ্জে কইন, আমি দেখতেছি অমুক জনের এটা দুকা। আপনি রাস্তা পাশে পাইছেন একটা খাবারের দোকান, ইচ্ছা মতো পেটটা করে খাইছেন, খায়া আপনি বাড়িতে এসে দেখবেন, আপনি যখন হাত তুলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়বেন, চোখ দিয়ে 1 ফোঁটা পানি পড়তো না। হালাল খান, খায়া দেখবেন একবার খালি পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, মুষলধারে বৃষ্টির মতো চোখ দিয়ে পানি গড়গড়ায় পড়বে। যদি বিশ্বাস না হয় আমার কথাগুলি যাই আবার টেস্ট করে দেখি। তাহলে আমি কি বলছিলাম? খাওয়ার লোভ আমাকে কন্ট্রোল করতে হবে। খাওয়ার লোভ যদি কন্ট্রোল না করি,
ফার্স্টটা সমস্যা হইব, একটু মনোযোগ দিয়ে শুনে। ইবাদতের স্বাদ পাইতো না, ফ্যাটটা করে যখন খাই ভাই তখন একটু ঘুমায় এলো, এরকম করে না করে না? আচ্ছা, হিকমতপূর্ণ বিষয় মানে যেগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা আপনার মঞ্জুর থাকলে আল্লাহ তাআলা দিয়ে দেন, এই যে জ্ঞানটা, এই জ্ঞানটা আপনার থাকতো না। বেশি খাইলে মানুষ ও সৃষ্ট জীবের প্রতি দয়া কমে যাইব। বেশি খাইলে মানুষের প্রতি ও আল্লাহ তাআলা যেসব জীবজন্তু তৈরি করছেন এগুলোর প্রতি দয়া কমে যাইব। 6 নাম্বার, ইবাদত তার নিকট কষ্টের হইল। তিনি যে ইবাদত বন্দেগী করব, আপনি যদি বেশি খান আমার দিকে, আপনি যদি বেশি খাওয়া খাদ্য বেশি পছন্দ করেন, আপনার কাছে মনে হয় ইবাদতটা একটা জম্মত বা একটা জম ইবাদতটা যদি হন। আচ্ছা, ইমাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে তিনি চলে গেছেন মসজিদে। তার মেয়ে আসমা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলেন একজন সাহাবী এসে যে আপনার আব্বা কোথায়? আমার আব্বা মসজিদে গেছেন। কোন সময় আসবেন? জানি না। আরেকদিন আসছেন এই সাহাবী, আপনার আব্বা কোথায়? যে আমার আব্বা গেছেন বাজারে। কোন সময় আসবেন? এই তো এখনই চলে আসবেন। কথা কি বুঝতে পারছেন? কয়টা কথা কইছে? দুইটা। মসজিদে গেছে কতক্ষণ পরে আইব বলতে পারি না, বাজারে গেছে কতক্ষণ পরে আইব। এখন আমরা বাজার গেলে কতক্ষণ পরে আই? আধা ঘন্টা 1 ঘন্টা রাত কাটায় দেই। আর মসজিদে গেলে আই কলে বলে দুষ্টা দিয়া ফাঁকা টাকা ভাঙ্গা চেঙ্গা বাড়ি। একটা হাদিস বলি শুনেন, যদি কোনো ব্যক্তি মসজিদে বসে থাকে, যতক্ষণ পর্যন্ত বসে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা আপনার উপর রহমত নাযিল করতে থাকে। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত মসজিদে বসে থাকবেন, বসে থেকে দুরূদ শরীফ পড়বেন, ততক্ষণ পর্যন্ত আপনার আমলনামা থেকে একটা একটা সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে একটা একটা নেক আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর বাজারে গেলে একটা একটা হারাম গুনাহ আপনার আমলনামায় করতেছে। কোনটা লাভ? আপনি বলতে পারেন যে আপনি যে বাজারে বোন ইমাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাজারে ব্যবসা করছেন, ব্যবসা করার পর এখান থেকে চলে আসছেন, কখনো গেছেন? কখনোই যান না। আমরা বাজার থেকে একবার আইলে মনটা বেশি বেশি টানে বাজারে যাওয়ার জন্য। যখন বেশি খাইলে পরে কি হয়, অন্য মুসল্লিরা যখন মসজিদে নামাজ পড়েন তখন আপনার বাথরুমে বারে বারে পায়খানা প্রস্রাব করানো লাগে। দেখবেন 20 রাকাত নামাজ পড়লে বেশি বেশি পায়খানা প্রস্রাব কিন্তু দেখা দেয়, বেশি দেয় না বেশি খাওয়ার ফলটা হইল এটা। এখন আমরা চলে আসবো 4 নাম্বার কথায়। এইটা কিন্তু আমাদের বড় আফত। 1 নাম্বার কথা কি বললাম বলেন তো? এই তো আমরা ক্লাস তো মনে না থাকলে তো আপনারা কি নিয়ে যাবেন বাড়িতে? মন্দ স্বভাব দূর করা লাগবে। কি স্বভাব? মন্দ স্বভাব দূর করতে হবে। 2 নাম্বার কি করতে হবে? খাওয়ার লোভ দূর করতে হবে। 3 নাম্বার কথা বলার লোভ আমাদেরকে দূর করতে হবে। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বেশি কথা যেন বলতে না হয়, সেই জন্য আমার দিকে তাকান, সেই জন্য তিনি তার এই জিহ্বার আগার মধ্যে বড় একটা পাথর তিনি রেখে দিতেন। সুবহানাল্লাহ। কত বড় পাথর? এতটুকু বড় পাথর। এখন বলেন আপনার জিহ্বার মধ্যে যদি একটা পাথর না একটা সুপারি যদি রেখে দেন, কথা বলতে পারবেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু উনি আন্তর্জাতিক সিদ্দিক আকবর হয়ে গেছেন না? ওই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার আগার মধ্যে বড় একটা পাথর রাখতেন, যেন তার মুখ থেকে অযথা কোনো কথা বের না হয়। যখন কোনো কথা বের হতো, মানে ইলমিয়াত কোনো কথা বের হতো, তখন তিনি এই পাথরটা হাতে নিতেন, তারপর ইলমিয়াত কথা বলে আবার পাথরটা তিনি দিয়ে ফেলতেন। সুবহানাল্লাহ। আর আমরা কথা বলা শুরু করলে শেষ হয়